আজকে জুমার আলোচ্য বিষয় হলো মানুষের সম্মান, মানুষের ইজ্জত। মানুষকে আল্লাহ তাআলা কত মর্যাদা দান করেছে, মানুষকে কি দিয়েছে এই বিষয়ে, আর মানুষ কেন জুলুম করে, আর জুলুমের কি আল্লাহ তাআলা সাজা দিবে তা কুরআনুল কারীমে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। এর থেকে কিছু কিছু বলা এবং কিছু কিছু শোনার মতন যিনি আল্লাহ তাআলা তৌফিক দান করবে ওইটার উপরে সঠিকভাবে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য নাকি নাফরমানি করার জন্য? জোরে বলবেন, গোলামি করার জন্য না নাফরমানি করার জন্য? এক নম্বর বান্দা। দুই নম্বর হলো যারা আল্লাহর হুকুম ও আহকাম অনুযায়ী চলে এবং হুকুমকে দুনিয়ার জমিনে, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর হুকুম এবং কোরআন সুন্নাহকে বাস্তবায়িত করার জন্য তাদের জান দিয়ে, তাদের মাল দিয়ে, তাদের রক্ত দিয়ে তারা শহীদ হয়েও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়িত করবে। সুবহানাল্লাহ। এটার জন্য আল্লাহ তাআলা কি করছে? আমাদেরকে সৃষ্টি করেছে। সূর্যকে যদি বলা হয় সূর্য আল্লাহ এত কিরণ দেয় কেন? এটা আল্লাহ তাআলার নিজাম। আমার কথাও চলবে না, আপনার কথাও চলবে না, কোনো বাদশা, কোনো তাপসশালী ব্যক্তির কথা চলবে না। আল্লাহ যেইভাবে হুকুম করেছে সে সূর্য মাখলুককে সেইভাবে পরিচালিত হইতেছে, সেইভাবে আলো দিতেছে। সুবহানাল্লাহ। আর আমরা এই সূর্য থেকেও শ্রেষ্ঠত্ব দান করেছে কে? কে? আল্লাহ তাআলা। সূর্য থেকেও মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছে তার মর্যাদার দিক দিয়ে, তার সম্মানের দিক দিয়ে, তার চলার ক্ষেত্রে, তার খাবারের ক্ষেত্রে, তার পোশাকের ক্ষেত্রে, তার চলানের ক্ষেত্রে, তার ভঙ্গিমার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে, সব কিছুর দিক দিয়ে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছে। সুবহানাল্লাহ। আর তখনই মানুষটা শ্রেষ্ঠ মানুষ হবে যখন সেই মানুষটা কোরআন হাদিস ইজমা কিয়াস দিয়ে তার জীবনকে পরিচালনা করবে, তার ঘরকে পরিচালনা করবে, তার সমাজকে পরিচালনা করবে, তার থানাকে পরিচালনা করবে, তার রাষ্ট্রকে পরিচালনা করবে। পৃথিবীর সমস্ত আনাচে কানাচে সব জায়গায় তার রক্ত দিয়ে হলেও, তার শক্তি দিয়ে হলেও, তার অর্থ দিয়ে হলেও সে কি করবে? ইসলাম এবং আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সে চেষ্টা করবে। কি করবে? সে চেষ্টা করবে। এছাড়া দেখেন, আমরা যদি সেই চেষ্টার বাইরে যদি চেষ্টা করি আমাদের জন্য জাহান্নাম রয়েছে। কি রয়েছে? জাহান্নাম রয়েছে। আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি আমার জমিনের মধ্যে আমার শ্রেষ্ঠত্ব বাস্তবায়িত করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈল এর ৭০ নম্বর আয়াতে বলতেছেন, ওয়ালাকাদ কাররামনা বনী آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতে তার সমস্ত বান্দা বান্দির শ্রেষ্ঠত্ব কথা বর্ণনা করতেছেন। ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি আল্লাহ তাআলা বনী আদমকে মর্যাদা দান করেছি। সমস্ত মাখলুকাতের মধ্যে থেকে শ্রেষ্ঠত্ব দান করেছি বনী আদমকে। সুবহানাল্লাহ। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আল্লাহ তাআলা বলেন স্থলে এবং জলে আমি তাদেরকে চলার জন্য ব্যবস্থা করেছি বাহনের। সুবহানাল্লাহ। আপনি স্থলে চলেন, গাড়ি দিয়ে চলতেছেন, আমি জলে চলতেছি, আবার জাহাজ আল্লাহ তাআলা আমার জন্য আপনার জন্য তৈরি করে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন ওয়া হামালনাহুম বিল বাররি ওয়াল বাহর, আমি স্থলে এবং জলে মানুষের জন্য চলার জন্য ব্যবস্থা করে দিয়েছি বাহনের। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আল্লাহ তাআলা বলতেছেন হে দুনিয়ার আদম সন্তানরা, তোমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। বলবেন না? ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তোমার কোন জায়গা থেকে কোন কৃষির প্রাক কোন জমি থেকে তোমার খাবার আসছে তুমি নিজে বলতে পারতেছো না। চাল কিনে, ডাল কিনে, কত কিছু কিনতেছি, সবজি কিনতেছি, বলতে পারি কোন ক্ষেতের থেকে কোন চাষিরা পাঠাইছে বলতে পারি, খালি টাকা দিয়ে কিনে আনি, এতটুকুই পারি।
আল্লাহ তাআলা বলেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, হে আদম সন্তান তোমাদের জন্য আমি উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا, সৃষ্টির সমস্ত মাখলুকের উপর বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। বনি আদমের সমস্ত মাখলুক থেকে কি করছি? শ্রেষ্ঠত্ব দান করেছি। সূরা বানী ইসরাঈলের ৭০ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন। সূরা ৩ 4 নম্বর আয়াতে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম, সর্বোত্তম গঠনে আমি মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলে। সর্বোত্তম গঠনে গাছ, তরুলতা, আকাশ, পাহাড়, পর্বত, চন্দ্র, সমস্ত গ্রহ নক্ষত্র সব কিছুর লগে মিলে দেখেন মানুষের উত্তম গঠনের সাথে কোনো মাখলুক মিলে না, মিলবেও না। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, দুনিয়া আদম সন্তানরা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে। সুবহানাল্লাহ। চোখ তুমি মিলিয়ে দেখো, বাঘের সাথে তোমার চোখের সাথে বাঘের চোখ মিলবে না। বাল্লুকের সাথে তোমার চোখ মিলিয়ে দেখো, তোমার চোখ আর বাল্লুকের চোখ মিলবে না। তোমার দেহটা আর বড় বড় এরকম হাতির দেহর মতন দেখবা, মিলবে না। তোমার দেহের গঠন আর হাতির দেহের গঠন এক নয়। আমি তোমাকে উত্তম গঠনে তৈরি করছি, সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে মানুষের শ্রেষ্ঠত্ব দিয়েছে কে? দিয়েছে কে? জুড়ে বলেন। কোন বাদশাহ মনো দিয়েছে মানুষের গঠন, কোন রাজা মনো দিয়েছে, কোন প্রাইম মিনিস্টার মনো দিয়েছে। যদি প্রাইম মিনিস্টার, দুনিয়ার কোন রাজা বাদশাহ যদি মানুষের উত্তম গঠন না দিয়ে থাকে, চোখ না দিয়ে থাকে, অঙ্গ প্রত্যঙ্গ না দিয়ে থাকে, কেন আমরা দুনিয়ার রাজা বাদশাদের কথা অনুযায়ী চলবো? দুনিয়ার রাজা বাদশাদের কথা অনুযায়ী চলবো। যার কথা অনুযায়ী চলবো তিনি তো আমাদেরকে বিশ্বনবী আকাই নামদার তাজেদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 6666 আয়াত নাযিল করে দিয়েছে। আসমানের নিচে জমিনের উপরে কিভাবে চলতে হবে, কিভাবে জীবনকে পরিচালনা করতে হবে, কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে হবে, কিভাবে জান্নাতে যেতে হবে। যেহেতু আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছে মানুষকে, এই জন্য মানুষ শ্রেষ্ঠত্ব বিষয়গুলা খুঁজে সে তার জীবনকে পরিচালনা করার নাম হলো মানুষের মানুষত্ব। মানুষের মানুষত্ব। আপনাকে যদি বলা হয় যে আপনি হিন্দুরা যে কাজ করে এই কাজগুলা করবেন নি? জোরে বলেন। খ্রিস্টানরা যেই কাজ করে এই কাজগুলা করবেন। ইহুদিরা যেই কাজ করে এই কাজগুলা করবেন না কেন? তারা তো ইসলাম মানে না, আমার কোরআন মানে না, আমার নবীকে মানে না, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়িত হওয়ার জন্য তারা চায় না, এই জন্য আমরা মানি না। কিন্তু এর বাস্তবায়িত তো আমরা দেখতেছি। দুনিয়ার প্রেসিডেন্ট যারা আছে, দুনিয়ার অর্থ সম্পদ যারা আছে, রাজা বাদশারা, তারা চায় যে তাদের মন গড়া মতে নিয়ম নীতিগুলা দেশের মধ্যে আল্লাহর জমিনের মধ্যে চালু করার জন্য, বাস্তবায়িত করার জন্য। নাউজুবিল্লাহ বলি। তারা চাইতেছে আমাদের রক্ত দিয়ে, আমাদের শক্তি দিয়ে, আমাদের অর্থ দিয়ে, সব কিছু দিয়ে তাদের নিজের মন গড়া মতে কি করা? আইন বাস্তবায়িত করার জন্য। নাউজুবিল্লাহ বলি। পশ্চিমাদের এই যে দেখেন ইউরোপ কান্ট্রির দর্শন বাড়ানো যায়, কিভাবে অপকর্ম বাড়ানো যায়। প্রত্যেকটা দেশের মধ্যে ইউরোপ কান্ট্রির চোখ রয়েছে। নাউজুবিল্লাহ। আমাদের দেশের মধ্যে বেশি চোখ কেন? এই দেশের মধ্যে আল্লাহর ওলি বেশি, এই দেশের মধ্যে বড় বড় বুজুর্গানি কেরাম বেশি, এই দেশের মধ্যে বড় বড় হক্কানি আলেম। এই জন্য এই দেশকে কিভাবে গায়ের করা যায়, এই দেশকে কিভাবে নষ্ট করা যায়, অপকর্মের মাধ্যমে, জিনার মাধ্যমে, ব্যভিচারের মাধ্যমে। এই দেশের মধ্যে যদি বাস্তবিকভাবে যদি পতিতালা যদি চালু করা হয়, এই দেশ এমনি নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। পশ্চিমাদের এত টাকা অর্থ সম্পদ কেন জানেন? এটার রহস্য বেহাইয়াপনাই বেশি এবং তাদের ভিতর জিনা ব্যভিচারী বেশি। এগুলো নিয়ে তারা ব্যবসা করে বিদায় তাদের দেশগুলো উন্নত হচ্ছে, তাদের দেশের মধ্যে বেশি টাকা অর্থ সম্পদ। নাউজুবিল্লাহ বলে। আর আমাদের দেশের মধ্যে অর্থ সম্পদ কম কেন? প্রত্যেকটা মুসলিম দেশের মধ্যে
জিনা নাই, ব্যভিচারী নাই এবং পতিতালা নাই। এই জন্য আমাদের দেশের মধ্যে যদিও অল্প সংখ্যক, অল্প টাকা হয়, অল্প অর্থনীতি হয়, কিন্তু ইসলামের দিক দিয়ে, আল্লাহর ভয়ের দিকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিক থেকে সারা পৃথিবীর মধ্যে, সারা ওয়ার্ল্ডের মধ্যে এগিয়ে আছেন, আলহামদুলিল্লাহ বলি। কিন্তু মসজিদে আলহামদুলিল্লাহ, বাইরে গেলে নাউজুবিল্লাহ হইব। মসজিদে আলহামদুলিল্লাহ, বাইরে গেলে কি জোরে কর না, বাইরে গেলে কি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বলেন। দেখছেন কত সুন্দর কথা বলছে। আসলে আমি বয়ান করতেছি, আপনাদের মুখ জবান থেকে যদি কিছু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বার হয়, তাহলে আমার যে বয়ানটা আছে, বয়ানের মধ্যে আল্লাহ তাআলা নূর তৈরি করে দিবে, সুবহানাল্লাহ। আর এই নূরের মাধ্যমে আপনার ভিতরে ঢুকবে, আমার ভিতরে লাগবে, আপনার ভিতরে টাচ খাবে, আমার ভিতরে টাচ খাবে, দেখবেন হেদায়েতের আলো দিলের মধ্যে জ্বলে গেছে, আর আমাদের ভিতরে আল্লাহর ভয়, নবীর প্রেম, ভালোবাসা চলে আসবে, সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ না বলি, আলহামদুলিল্লাহ না বলি, আল্লাহু আকবার না বলি, তাহলে একজনের ভিতরে আরেকজনে কি খাইবে না, টাচ খাইবে না। টাচ না খেলে কি করবে না, নূর জ্বলবে না, আলো জ্বলবে না। এই যে লাইট ফিট করছে, লাইটের মধ্যে সুইচ টিপ দিলে না লাইট জ্বলতো। এই যে ফ্যান লাগাইছি, ফ্যানের সুইচ দিলে না ফ্যান চলতো। এরকম ভাবে উস্তাদজি যখন বয়ান করবে, যেখানে সুবহানাল্লাহ ওখানে সুবহানাল্লাহ, যেখানে আলহামদুলিল্লাহ সেখানে আলহামদুলিল্লাহ, যেখানে আল্লাহু আকবার সেখানে আল্লাহু আকবার বলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করো, সকলে আমিন বলি। আল্লাহ তাআলা দেখেন তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, বনি ইসরাঈলের 70 নম্বর যে আয়াত, উপরের যে আয়াতটা, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ তাআলা বলছেন যে, প্রথম বলতেছেন সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছেন মানুষদেরকে, সুবহানাল্লাহ। তারপর বলতেছেন স্থলে এবং জলে আল্লাহ তাআলা তাদেরকে চলার জন্য বাহন সৃষ্টি করেছে। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন তাদের জন্য উত্তম রিজিকের ফয়সালা করে দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন তারপরে আমি সমস্ত মাখলুক যা সৃষ্টি করেছি, সমস্ত মাখলুক উপরে মানুষের শ্রেষ্ঠত্ব দান করেছে, সুবহানাল্লাহ। তারপরে সূরা 3 এর মধ্যে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি উত্তম গঠনে, সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে, উপরের যে আয়াতরা সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতরা, এটার মধ্যে তো বলেছে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছে সমস্ত মাখলুকাতের উপরে। এর দ্বারা, এই আয়াত দ্বারা স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছে ফেরেশতাদের উপরেও, সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতাদের উপরে মানুষকে কি করেছে, শ্রেষ্ঠত্ব দান করেছে। আল মুআজামুল কাবীর লিত-তাবারানি 14584 নম্বর হাদিসের বর্ণনা এসেছে। আব্দুল্লাহ ইবনে আমর আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে, ক্বালা ইন্নাল মালায়েকাতা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ইন্নাল মালায়েকাতা ক্বালাত, ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করছে, তাদের মনের কি আরজি পেশ করেছে। ক্বালাত ইয়া রাব্বানা আতাইতা বানি আদম আদ-দুনিয়া, ফেরেশতারা আল্লাহর কাছে আরজি করতেছে, আল্লাহ বনি আদমকে তুমি এত সুন্দর শ্রেষ্ঠত্ব দান করেছ, দুনিয়াতে সমস্ত কল্যাণের বিষয়গুলো রেখে দিয়েছ, পরকালেও তাদের কল্যাণের বিষয়গুলো রেখে দিয়েছ, সুবহানাল্লাহ। ইয়াকুলুনা ফীহা ওয়া ইয়াশরাবুনা ওয়া ইয়ালবাসুনা, ফেরেশতারা বলতেছে আল্লাহর কাছে, আল্লাহ গো, বনি আদমের জন্য তুমি দুনিয়াতে কত সুন্দর খাবারের ব্যবস্থা করে দিয়েছ, আল্লাহু আকবার। ইয়াকুলুনা ফীহা ওয়া ইয়াশরাবুনা, আল্লাহর কাছে ফেরেশতারা বলতেছে, আল্লাহ বনি আদমকে এত শ্রেষ্ঠত্ব দান করেছ, তারা তো খাবার খায়, আবার কত সুন্দর মিষ্টি মিষ্টি পানি পান করে, আল্লাহু আকবার। মক্কা মদিনার মধ্যে যখন হাজিরা যায়, লাব্বাইক লাব্বাইক বলে, আর যখন জমজম পানি হাজির সাহেব বলে, আরে দুনিয়াতে যা খাইছি খাইছি, কিন্তু পানিটা খেয়ে নাই, সুবহানাল্লাহ। পানিটা খাইয়ে তৃপ্তি পায়, যা কত মজা, স্বাদ পানি। ওয়া ইয়াশরাবুনা ওয়া ইয়াকুলুনা ওয়া ইয়ালবাসুনা, ফেরেশতারা বলতেছে, আল্লাহ
দুনিয়াতে আদম সন্তানরা কত সুন্দর সুন্দর জামাগুলা পোশাকগুলা পরিধান করে, আল্লাহ কত সুন্দর সুন্দর পোশাক পরিধান করে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ আমরা তো 24 ঘন্টা সদা সর্বদা আর হামেশা আল্লাহ গো আমরা ফেরেশতা আসমান ও জমিনের সমস্ত ফেরেশতারা আমরা সদা সর্বদা তোমার তাসবিহ নিয়ে মগ্ন থাকি। আমাদেরকে এরকম দিলে না, তাদেরকে দিয়েছ। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া লা নাকুলু ওয়া লা নাশরাবু ওয়া লা নালহু, আমরা খাইও না, পানাহারও করি না, ওয়ালা নালহু এবং তাদের মতন আমরা চলাফেরা করি না। কোনো হাট বাজারের মধ্যে আমরাও বাজার করতে গেছি, ফেরেশতারাও বাজার করতে আসছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা দুনিয়ার আদম সন্তানদেরকে বাজারকেও উন্মুক্ত করে দিয়েছে, মার্কেটকেও উন্মুক্ত করে দিয়েছে, খাবারও উন্মুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলি। দেখছেন আমরা খুশি না বেজার? ফেরেশতারা কইতেছে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা, সদা সর্বদা হার হামেশা আমরা তাসবিহ নিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সিজদার মধ্যে পরে পড়তেছি, রুকুর মধ্যে পরে পড়তেছি, এরকম দাঁড়াইয়া পড়তেছি। আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা মগ্ন হয়ে পড়তেছি আল্লাহ তাআলা। ওয়ালা নাকুলু ওয়ালা নাশরাবু ওয়ালা নালহু, আল্লাহর কাছে বলতেছে আমরা খাইও না, পানাহারও করি না, আমরা তাদের মতন চলাফেরাও করি না। মা কানা জাআলতা লাহুদ দুনিয়া ফাজআলনাল আখিরাতা, আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলতেছে আল্লাহ মানুষের জন্য আদম সন্তানদের জন্য তুমি এমন এমন বিষয়গুলো তুমি রেখে দিয়েছো যা আমাদের জন্য রাখো নাই, আমাদের জন্য তুমি এমন এমন বিষয় রাখো নাই। সুবহানাল্লাহ। এমন এমন বিষয় কি বানি আদমের জন্য কি রেখে দিয়েছ, আর আমাদের জন্য এমন এমন বিষয়গুলো রাখো নাই। তাদেরকে এত শ্রেষ্ঠত্ব দান করলা। সুবহানাল্লাহ। ক্বালা লাআজআলু সালিহা যুররিয়াতি মান খালাকতু বিয়াদি, আল্লাহ তাআলা বলতেছে আল্লাহ তাদেরকে তো দুনিয়ার মধ্যে এমন এমন দিছো, আখিরাতে দিছো, আমাদের জন্য একটু আখিরাতে রাখো না। ফেরেশতারা বলতেছে যে আমাদের জন্য আখিরাতে রাখো না, তাদেরকে এত শ্রেষ্ঠত্ব দিয়েছো, দুনিয়াতে তাদের সম্মান, পরকালের সম্মান, জান্নাতের সম্মান, তাদের উঁচু মাকাম দিবা জান্নাতে, এরকম জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, এরকম নহর দিয়ে দিবা দুধের, তারা খাবে, 30 বছরের যুবকদের টাটকা যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ। 30 বছরে টাটকা কি হয়ে যাবে? যুবক হয়ে যাবে। এখন মনে চায় দাড়িটা একটু কি করি কলপ লাগাই, ওই সময় আল্লাহ কবিতা আমি কলপ লাগাই দিলাম। সুবহানাল্লাহ। এখন দাড়ি রাখতে চাই না, ওই সময় আল্লাহ দাড়ি রাখি, আল্লাহ কবিতা দাড়ি রাখাই দিলাম। সুবহানাল্লাহ। এখন আমরা চাই না চামড়াটা ঢিল হয়ে যাক, চামড়া ঢিল হয়ে গেছে গিয়া, ওই সময় মনে চাইবে না চামড়াটা কি থাক টান টান থাকুক, আল্লাহ কবে যা তোদের চামড়াটা টান টান করে দিলাম। এখন যৌবন কম, ওই সময় যৌবন এরকম 70 জনের যৌবন দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর হুকুম মানতে কি লাগে আমাদের? কষ্ট লাগে না? নাউজুবিল্লাহ বলেন। মান খালাকতা বিয়াদি, আল্লাহ তাআলার কাছে বলতেছে ফেরেশতারা আল্লাহ মানুষকে দুনিয়াতে যা দিবা দিবা আখিরাতেও দিবা, তবে আমাদের একটা আরজি, আমাদের একটা আবেদন, সেটা হলো আখিরাতে আমাদেরকে শান্তি দিও। মান খালাকতা বিয়াদি, আল্লাহ তাআলা বলতেছেন না না ফেরেশতারা আমি আমার কুদরতের মাধ্যমে আমার কুদরতের হাত দ্বারা কামান কুলতু লাহু কুন ফায়াকুন, আমার এই কুদরতের হাত দ্বারা তাদেরকে সৃষ্টি করেছি, বলছি হয়ে যাও, হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কি বলছে? হয়ে যাও, আদম সন্তান হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা রূহ দিয়ে দিয়েছে, ওদেরকে সম্মান আমি দিয়েছি না, তাদের সম্মান দুনিয়াতেও পরে। কার কথা? আল্লাহর কথা। তাহলে আল্লাহ তাআলা মানুষকে এত সুন্দরভাবে সুষ্ঠুভাবে এখন নিখুঁতভাবে সৃষ্টি করার পরে, আল্লাহর জমিনে বসবাস করার পরে আল্লাহ তাআলা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে 114টা সূরা এবং 6666টা আয়াত নাযিল করেছে। আল্লাহর জমিনে থেকে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়িত করার জন্য, নাকি না মানুষের আইন বাস্তবায়িত করার জন্য? জোরে বলেন। আল্লাহর আইন বাস্তবায়িত করার জন্য নাকি মানুষের আইন বাস্তবায়িত করার জন্য? আল্লাহর জমিনে বাস্তবায়িত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নিখুঁতভাবে সৃষ্টি করেছে এবং 6666টি আয়াত আল্লাহর জমিনে নাজিল করেছে, যেন আমরা তা
বাস্তবভাবে এবং প্র্যাকটিক্যালভাবে যেন সুন্দরভাবে এই জমিনের মধ্যে আল্লাহর আইন গ্রামে গ্রামে এবং থানায় থানায় প্রত্যেকটা জেলায় জেলায় সারা পৃথিবীর আনাচে কানাচে যেন আল্লাহর আইন বাস্তবায়িত করার জন্য রক্ত দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে চেষ্টা করে, সেই জন্য আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দরভাবে আমল করে শ্রেষ্ঠ বান্দা হওয়ার তৌফিক দান করে, সকলে আমিন বলি।